আমরা সন্তানকে অনেক সময় জোর করি খাওয়াই না? আল্লাহর ওয়াস্তে যারা মারা এখানে আছেন, সন্তানকে জোর করে খাওয়াবেন না। সন্তানের যখন খিদা লাগবে তখন সন্তানকে খাবারটা দিবেন, নিজের হাত দিয়ে না, তাকে বলবেন তুমি খাও। কারণ মানুষের হাতের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে। কে যখন খাবারটা হাত দিয়ে নেয় তখন তার হাত স্বাদটা গ্রহণ করে ব্রেনে কি করে সিগন্যাল দেয়, ব্রেন খাবারটা তোমার জন্য প্রস্তুত হচ্ছে, তুমি তোমার ব্রেনকে ডোপামিন হরমোন ছেড়ে দাও। আমি আজকে প্রোগ্রামে আসার উদ্দেশ্য এটা। আমি পুরো বাংলাদেশে ক্যাম্পেইন শুরু করেছি যে আপনি আপনার সন্তানকে প্রথম যে শিক্ষাটা দিবেন, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনিই বলেছেন প্রথম যে শিক্ষা দিবা সেটা কোরআন হাদিসের শিক্ষা। আপনি যদি ভিন্ন ধর্মের হন, আপনি আপনার ধর্ম শিখান। আপনি হিন্দু ধর্মের হন, আপনি সন্তানকে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ পড়ান। আপনি যদি খ্রিস্টান ধর্মের হন, আপনি সন্তানকে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল পড়ান। আপনি যদি বৌদ্ধ ধর্মের হন, আপনি সন্তানকে ত্রিপিটক পড়ান। সুতরাং মনে রাখবেন, যারা মসজিদে যায় না তাদের চেয়ে ভালো মানুষ। যারা মন্দিরে যায় না তার চেয়ে ভালো মানুষ। যারা গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ। আপনি আপনার সন্তানকে একটু কষ্টটা শিখাবেন। একবার একটা দাদা তার নাতিদেরকে ডাকলো, এদিকে আসো, আচ্ছা বলো তো, আমি দুইটা গাছ নিয়ে আসলাম, একটা গাছ ঘরে রাখবো আর একটা গাছ বাইরে রাখলাম। এই ঘরের এই গাছটাকে আমি সব সময় প্রতিদিন পানি দিব, আর বাইরের গাছটাকে আমি কোনো খোঁজ খবর নিব না। বলো তো কোন গাছটা বেশি শক্তিশালী হবে? নাতি বলল যে যেটাতে আপনি দেখভাল করছেন, ঘরে রাখছেন, সুন্দর করে পানি দিচ্ছেন, এটা অনেক বড় হবে। 6 মাস পর আসলো, দাদা নাতি আবার এক হইলো, বলতো দেখি। পরে দেখা গেছে বড় ঝড় আসছে, ঝড় আসার পরেও বাইরের যে গাছটা, এই গাছটা কি তার শিকড় গেড়ে দাঁড়িয়ে আছে, আর যেটা ঘরের এটা কাব্বাইতে অবস্থা শেষ। তখন তো নাতি অবাক, বলছে ঘটনা কি? তখন দাদা বলল দেখো, যেটি বাইরে ছিল গাছটি, ঝড় এসে, তুফান এসে, সে নিজেকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নিজেকে বাঁচার জন্য সে সার্ভাইভ করার জন্য তো নিজেকে ফিট করেছে। যখন তার পানির প্রয়োজন হচ্ছে পানি নিয়েছে, আর যেটা ঘরে তার পানির প্রয়োজন নাই, তারপরেও তাকে আমি পানি দিয়েছি। সে ভিতর থেকে পানিটা নিতে পারে নাই, এই জন্য সে শিকড় মেলে নাই, কারণ তার পানির প্রয়োজন নাই, তারপর আমি তাকে পানি দিয়েছি। আমরা সন্তানকে অনেক সময় জোর করি খাওয়াই না? আল্লাহর ওয়াস্তে যারা মারা এখানে আছেন, সন্তানকে জোর করে খাওয়াবেন না। সন্তানের যখন খিদা লাগবে তখন সন্তানকে খাবারটা দিবেন, নিজের হাত দিয়ে না, তাকে বলবেন তুমি খাও। কারণ মানুষের হাতের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে। কে যখন খাবারটা হাত দিয়ে নেয় তখন তার হাত স্বাদটা গ্রহণ করে ব্রেনে কি করে সিগন্যাল দেয়, ব্রেন খাবারটা তোমার জন্য প্রস্তুত হচ্ছে, তুমি তোমার ব্রেনকে ডোপামিন হরমোন ছেড়ে দাও। তার মানে আল্লাহ তাআলা, আমরা যে ওয়েস্টার্ন চামচ দিয়ে খাই না, হ্যাঁ, চামচ দিয়ে, নাইফ দিয়ে কেটে চামচ দিয়ে আমরা খাই না। ইসলাম অনেক সাইন্টিফিক। এই হাত, এই যে হাতের যে কানেকশন, এটা ব্রেনের সাথে। আপনি যখন হাত দিয়ে খাবারটা নিবেন, দেখবেন যে আমটা আপনি ছিঁড়ে খান, আর যে আমটা কেটে দিয়ে আপনি চামচ দিয়ে কিচিরমিচি করে খান, স্বাদ কিন্তু পার্থক্য পাবেন আপনি। যে আমটা আপনি চামড়া ছিলে খাচ্ছেন, আপনার ব্রেনের সাথে, হাতের সাথে কানেকশন হয়ে এই আমের মধুরতা বেড়ে যাচ্ছে। আর যেটা চামচ দিয়ে খাচ্ছেন, এটা আমরা সন্তানকে খাওয়ার সময় মোবাইল দিই না? সন্তান যখন মোবাইল দেন তখন সন্তান মোবাইলের মধ্যে মিনা রাজু, টম অ্যান্ড জেরি, ওরা কি করছে, দৌড়াদৌড়ি করছে, এটা দেখে আপনার খাওয়ার প্রতি তার মানসিক যে আগ্রহ সেটা থাকে না। মুখের মধ্যে যা দিচ্ছে তা খাচ্ছে। তার মানে যে খাওয়াটা যে জন্য ব্রেনকে কার্যকর করার জন্য, ব্রেন আর কাজ করে না। এজন্য সন্তানকে কখনো মোবাইল দিয়ে খাওয়াবেন না, সন্তানকে জোর করে খাওয়াবেন না। আল্লাহর ওয়াস্তে আপনার সন্তান একবারে আহামরি খাওয়াইয়া দেখেন। প্রত্যেকটা ধর্মে উপবাসের কথা বলা আছে, জানেন আপনারা? হ্যাঁ, আমাদের রোজা আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন কাবলিকুম শব্দ অর্থ কি? যে পূর্ববর্তীর উপরও আমি রোজা কি করছি, ফরজ করছি। আমরা হিন্দু ধর্মে দেখেন উপবাস আছে, প্রত্যেকটা ধর্মে আছে। তার মানে আমাদের শরীর ন্যাচারাল প্রাকৃতিকগতভাবে শরীর কখনো রেস্ট চায়, বিশ্রাম চায়। আর আপনি সবচেয়ে জোর করে খাওয়ান না। দেখবেন কখনো আপনার সন্তানের মোড সুইং হয়, দেখবেন 1-2 সপ্তাহ সে খায় না,
মানে খাওয়া খোঁজে না মার কাছে, আপনি তাকে সুযোগটা দেন যে না খাও, কারণ তার ওই যে রেস্ট লেজার প্রয়োজন, তার বিশ্রাম প্রয়োজন, এই জন্য সে খায় না। এই জন্য সন্তানকে খাওয়াবেন, যখন সন্তানের খিদে লাগবে, মা আমাকে একটু খেতে দাও, তখনই খেতে দিবেন, তার আগে খেতে দিবেন না। আবার এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, কিছু এক্সেপশন আছে সন্তান খায় না, আবার তার হাতে ছেড়ে দিবেন না, বড় সন্তান হারাইবেন পরে, মানে কিছু ব্যতিক্রম আছে। কিন্তু ন্যাচারালগতভাবে সন্তান যখন খাইতে চাইবে তখন খাইতে দিবেন, এবং যখন খেতে চাইবেন মনে রাখবেন সন্তানকে কখনো টিভির সামনে বসে খাইতে দিবেন না, ডাইনিং রুমে কখনো টিভি রাখবেন না। কোথায়? ডাইনিং টেবিলের আশেপাশে। ডাইনিং টেবিলকে এমন চাকচিক্য করে রাখবেন যাতে সন্তান বাধ্য হয় ডাইনিং টেবিলে বসে খাওয়ার জন্য, কোনো কিছু না দেখে শুধু খাওয়ার দিকে মনোযোগ দিবেন। আমরা খেতে গিয়ে মোবাইল টিভি, হ্যাঁ খাচ্ছি করি না মা বাবা, তো সন্তান কি করবে? সন্তানের মোবাইল দিচ্ছি না, কিন্তু কি করছি নিজে খাওয়ার সময়, না এটা করা যাবে না। আপনি যখন খেতে যাবেন তখন মোবাইলটা কি করবেন না, টেবিলে আশেপাশেও রাখবেন না, কল আসলে কল ধরবেন না। আর যদি পারেন খাওয়ার সময় মোবাইলটা সাইলেন্ট করে রাখবেন যাতে আওয়াজটা টেবিল পর্যন্ত না আসে। মনোযোগ সহকারে, পরিবার সহকারে, সুন্দর করে ঠান্ডা মাথায় খিদা অবস্থায় খাবেন, দেখবেন যতটুকু খাবেন এ খাওয়ার মধ্যে বরকত হবে। ইসলাম খুব সায়েন্টিফিক একটা ধর্ম, ইসলাম খুব সায়েন্টিফিক একটা ধর্ম। ইসলামের প্রত্যেকটা বলা যায় ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। 1500 বছর আগে কোরআনে যা বলেছে বর্তমানে বিজ্ঞান বলে সবকিছু কি, সবকিছু সত্য। 15-20 বছর আগে আমরা যখন কোর্টে ওকালতি করতাম, মানে ওকালতির বিষয় যখন আসতো 15-20 বছর আগে, ইসলাম বলেছে চাক্ষুষ প্রমাণ ছাড়া কোনো প্রমাণ এলাও না, মানে না দেখা ছাড়া। তখন আমাদের যে এভিডেন্স একটা আছে, সাক্ষ্য আইনে বলে চাক্ষুষ প্রমাণ যদি ভিডিও থাকে এটা তো আরো গুরুত্বপূর্ণ, ভিডিও আছে। ধরেন আপনি একজনকে দেখলেন চুরি করার সময় ভিডিও আছে, সিসিটিভি ক্যামেরা, আর আরেকজনকে সে দেখলো, সে তো অস্বীকার করতে পারে। ইসলাম বলেন না, ভিডিওর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, চাক্ষুষ প্রমাণ। তখন আমাদের কাছে এটা ব্যাখ্যা প্রমাণ হয়েছে। আর বর্তমানে এআই এর যুগে ভিডিও কি বানানো যায় না? বানানো যায়। তাহলে আল্লাহ তো জানে যিনি সৃষ্টি করছেন এআই আসবে, জানেন না আল্লাহ? নাকি আল্লাহ জানেন না? আল্লাহ জানেন এআই আসবে, এই ভিডিও তৈরি করা যায়। তো সুতরাং চাক্ষুষ প্রমাণের উপরে বড় কোনো প্রমাণ হতে পারে না। কি রে ভাই, এরপরও আপনি বলেন আল্লাহ কি আছে? কোরআন কি আসলে ধর্মগ্রন্থ? জাহান্নাম কি আছে? আমরা এখনো ডাউট ফিল করি না? প্রত্যেকটা আজকে আমি এখানে 5 থেকে 6 ঘন্টা আলোচনা করতে পারবো সাইন্টিফিক্যালি যে আমাদের কোরআন এবং হাদিসটা কত বেশি যৌক্তিক। কথা বলা যাবে। উভয়কে যারা আছে আপনার সন্তানকে একটু কষ্ট সহিষ্ণুতা শিখাবেন। আমি কয়েকদিন আগে 4-5 দিন আগে আফ্রিকা থেকে আসলাম। আফ্রিকার সবচেয়ে বড় সাফারি, প্রায় 500 কিলোমিটার, মাসাই মারা সাফারি। সেখানে জিরাফ দেখতে পাবেন, জিরাফ, বড় বড় জিরাফ, এক একটা জিরাফ ধরেন হচ্ছে 5 তলা সমান। আপনি তার পাশে দাঁড়াবেন, আপনার কাছে মনে হবে কি রে, আপনি পিঁপড়া, সে হচ্ছে কি মানুষ, বুঝছেন? সে জিরাফ যখন সন্তান প্রসব করে, জিরাফের মাথা কি শিং আছে? দেখছেন শিং আছে? হ্যাঁ, শিং নেই। জিরাফ যখন সন্তান প্রসব করে তখন সন্তানকে একটা লাথি মারলে সন্তান অনেক দূরে গিয়ে পড়ে। আচ্ছা বলুন তো, জিরাফ কি সন্তানের ভালোবাসে না? আবার যেখানে গিয়ে পড়ে সেখানে জিরাফ আবার যায়, বড় বড় পা দিয়া যায়, আবার একটা লাথি মারে। আমাদের কাছে মনে হবে যে সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই। আসলে কেন লাথি মারে জানেন? কারণ জিরাফে শিং নেই। এখানে অনেক হিংস্র বাঘ, সিংহ আছে। জিরাফ যদি না দৌড়াইতে পারে তাহলে এই সুন্দর ছোট্ট সন্তানটাকে কি বড় বড় হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলবে। এই বড় বড় হিংস্র প্রাণী থেকে তাকে বাঁচার জন্য তাকে জন্মের সাথে সাথে তাকে দৌড় শিখায়, দৌড়া। তার মানে তার মা তাকে ভালোবাসে, তার বাবা তাকে ভালোবাসে। আমরা মনে করি সন্তানকে একটু কষ্ট না, সন্তানকে কষ্টটা শিখাবেন।